যারা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য একটা 7 সিটার গাড়ি খুঁজছে লিটারে আপনার ইনসিটিতে 17-18 মাইলেজ পাওয়া যায় এবং যখন লং ট্রাভেলে যাবে তখন যেন 20-22-এর মতো পেতে পারে। তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই গাড়িটা। আচ্ছা, যে যারা চালায় ফ্যামিলি ইউজের জন্য খুবই কম ইউজ করে। তো আপনি ভিতরে অরিজিনাল সিটগুলো দেখেন, টয়োটা গাড়ির হাইব্রিড এডিশনের মধ্যে প্রিয়াসটাই কিন্তু সবচেয়ে ফেমাস। মানে এত কম বাজেটের মধ্যে এত ভালো মাইলেজের গাড়ি, এটা শুধু প্রিয়াস আলফাতেই পসিবল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি আপনার ফ্যামিলির জন্য 7 সিটের গাড়ি খুঁজছিলেন কিন্তু যাচ্ছেন প্রাইভেটের মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আজকে আমরা রয়েছি কেএস কার ভ্যালিতে। আমাদের সাথে আলামিন ভাই রয়েছে, চলেন এই গাড়ির একটু ডিটেলস আপনাদের জানাই। ভাইয়া আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের এই গাড়ির একটু ডিটেলস আমাদের বলেন না। এটা হচ্ছে 14 মডেলের 2014 মডেলের প্রিয়াস আলফা, 2019 সালের রেজিস্ট্রেশন। গাড়িটার পেপারস আপ টু ডেট আছে 26-27 সাল পর্যন্ত। আচ্ছা, যারা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য একটা 7 সিটার গাড়ি খুঁজছে এবং ওনারা চাচ্ছে যে মেইনটেনেন্স কষ্ট যেন কম হয়, ফুল ইফিসিয়েন্সিও ভালো দেয়, যেন লিটারে আপনার ইনসিটিতে 17-18 মাইলেজ পাওয়া যায় এবং যখন লং ট্রাভেলে যাবে তখন যেন 20-22-এর মতো পেতে পারে। তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই গাড়িটা। আচ্ছা, এটা তো হচ্ছে টয়োটা ব্র্যান্ডের গাড়ি। টয়োটা ব্র্যান্ডের গাড়ি। আচ্ছা, এটা তো হাইব্রিড ইউনিটের দেখতে পাচ্ছি। হাইব্রিড ইউনিট, হ্যাঁ। আচ্ছা, এর বর্তমান কন্ডিশন কি অবস্থা? এটা খুবই ফ্রেশ অবস্থায় আছে মেধি ভাই। আপনি অ্যাজ ইট ইজ যেরকম দেখছেন, আমি ঠিক কাস্টমারের থেকে এভাবেই আমি এটা পারচেজ করেছি। আচ্ছা, আমরা যদি হেডলাইট থেকে যদি দেখি, ডাবল পজিশন হেডলাইট, ডুয়াল পজিশন হেডলাইট, তারপর হচ্ছে মডেলিস্টা বডি কিট, এগুলো কিন্তু সব জাপান থেকে ভাবে বিল্ট ইন অবস্থায় এসেছে। আচ্ছা, মানে এগুলো আপনার কোনো কিছু চেঞ্জ না করা না না না। আচ্ছা, বডিটা যে কালারটা দেখতে পাচ্ছি এটা তো পাল কালার। পাল কালার। চারটা টায়ার কন্ডিশন কি অবস্থা বলেন? চারটা টায়ার কন্ডিশনে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে। এটা হচ্ছে লো প্রোফাইল টায়ার অ্যালোরিং, এটাও এভাবেই জাপান থেকে চলে এসেছে। আচ্ছা, বডির কোনো স্ক্র্যাচ তো আপনি পান না? না। ওকে, আমরা যদি ভিতর সাইডটা দেখি, এটা ভিতর সাইডটা দেখলে মেহেদি ভাই আরো সুন্দর লাগে। এগুলো বেসিক্যালি কি, যে যারা চালায় ফ্যামিলি ইউজের জন্য খুবই কম ইউজ করে। তো আপনি ভিতরে অরিজিনাল সিটগুলো দেখেন এখনো কতটা ফ্রেশ, এবং এই গাড়িটার মাইলেজ আছে বর্তমান 81,000 কিলোমিটার। এটা জাপান বাংলাদেশ দুটো মিলিয়ে, দুইটা মিলিয়ে মাত্র 81,000 কিলোমিটার। আচ্ছা, পিছন সাইডে দেখি সিটগুলো অরিজিনালটা দেখতে পাচ্ছি। অরিজিনাল দেখতে পাচ্ছি। এবং আমরা মেহেদি ভাই জানি কিন্তু যে টয়োটা গাড়ির হাইব্রিড এডিশনের মধ্যে প্রিয়াসটাই কিন্তু সবচেয়ে ফেমাস। এই গাড়ির মাইলেজ বলেন, মেইনটেনেন্স বলেন, সবই খুবই জনপ্রিয়। কিন্তু খুবই জনপ্রিয় হাইব্রিড গাড়ির মধ্যে বাংলাদেশে হাইব্রিড ইউনিটের গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে। এবং এই 7 সিটারের মধ্যেও এই গাড়িটাই হচ্ছে সবচেয়ে, মনে করেন আপনার বাজেটটা কম, মানে এত কম বাজেটের মধ্যে এত ভালো মাইলেজের গাড়ি, এটা শুধু প্রিয়াস আলফাতেই পসিবল আমার মতে মনে হয়। এটা 5 সিট 7 সিট দুটোই ইউজ করতে পারবেন। দুটোটা ইউজ করতে পারবেন। এভাবে জাস্ট উঠিয়ে দিলে এটা 7 চাইলে 5 সিট 7 সিট, যদি লাগেজ বেশি থাকে তাহলে জাস্ট এটা নামিয়ে দিলেই হয়ে যাবে। জাস্ট এটা নামা দিলেই হবে। এবং এগুলোর কিন্তু মেহেদি ভাই রিসেল ভ্যালু প্রচুর ভালো। হ্যাঁ, এটাগুলো রিসেল ভ্যালু অনেক ভালো। এবং সিরিয়ালটা 43 সিরিয়াল দেখতে পাচ্ছি। বডিতে আমি একটাই স্ক্র্যাচ দেখতে পাচ্ছি শুধু এই জায়গাটা। হ্যাঁ, যেহেতু বেসিক্যালি মেহেদি ভাই এটা অরিজিনাল কালারের গাড়ি, সেই জন্য আমি এটার মধ্যে আর কোনো কিছু হাত দেই নাই। এবং গেটগুলো দেখতে পাচ্ছি, গেটগুলি স্মুথ রয়েছে। তিনটা ঘাটে গেটটা খুলে দাঁড়ায়। এই যে এই দিক দেখতে পাচ্ছি, এটার ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে, বিশেষ করে গিয়ার লিভারটা দেখলে সেটাই। এবং মেহেদি ভাই আমি যদি এটা বনাট পোর্শনটা দেখি, আরেকটা জিনিস হচ্ছে কি, আপনারা যখন এই গাড়িগুলি নিয়ে আসছেন হাইব্রিডের গাড়ি, আপনারা তো এগুলো চেক আপ করেন যে ব্রেটারি, ব্রেক বুস্টার, সো এটা তো আপনি আপনার মতো চেক আপ করেন। আমি আমার মতো চেক আপ করেছি। এখন যদি কোনো ক্রেতার যদি এটা পছন্দ হয়, উনি যদি যে কোনো জায়গা থেকে একটু চেক আপ করে নিতে চায়, অবশ্যই আমাদের কোনো প্রবলেম নাই। আমরা কাস্টমারকে সবসময় রিকমেন্ড করি যে আপনারা যে কোনো অ্যানালিসিসের মাধ্যমে চেক আপ করে নেন। কারণ একটা গাড়ি আমিও যখন কিনেছি কাস্টমার থেকে, আমি আমার মতো চেক আপ করেছি। তো আমার থেকে যে কিনবে তারও অবশ্যই অধিকার আছে তার নিজের মতো করে চেক আপ করে নেওয়া। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তার মতো যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবে। এটা পেপারস আপলোড কেমন পেয়েছেন বলেন? এটা পেপারস আপলোডেড আছে 26-27 সাল পর্যন্ত। 26-27 পর্যন্ত। এর প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটা আমরা প্রাইস চাচ্ছি 18,90,000 টাকা। এটাই অলমোস্ট ফিক্স, জাস্ট সামান্য কিছু নেগোশিয়েবল করে দিই। আচ্ছা, এই গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? অনেকে তো আপনার অ্যাড্রেসটা চিনেন। এই গাড়ি দেখতে হলে আসতে হবে কেএস কার ভ্যালিতে। আমাদের কেএস কার ভ্যালির অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে, নব টাওয়ারের গলি কিংবা এইচএনএস সার্ভিস সেন্টারের ঠিক অপোজিট সাইড। যদি কেউ অ্যাড্রেস খুঁজে না পায়, জাস্ট এইচএনএস ওয়ার্কশপ লিখলেই ঠিক অপোজিটই আপনাদের। এবং গুগলে আমাদের কেএস কার ভ্যালিরও লোকেশন দেওয়া আছে। আচ্ছা, আপনাদের নাম্বার তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, শুনতে পেলেন এই গাড়ির ডিটেইলস। যদি এটা ভালো লেগে থাকে, স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, নিউ কেএস কার ভ্যালি, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি অন্য কোনো গাড়ি খুঁজে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরার জন্য। সব ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।